চিত্রনায়ক সোহেল হত্যা মামলার আজকে রায় হলো। দীর্ঘদিন এই মামলাটা মহামান্য হাইকোর্টে এটা পেন্ডিং ছিল, স্টে ছিল। পরবর্তীতে এটা হাইকোর্টে অ্যাপিল ডিভিশনের নির্দেশনা অনুযায়ী এই মামলাটা দ্রুত বিচার আদালত দিয়ে এই মামলাটা বিচারাধীন ছিল এবং সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আজকে মামলা চূড়ান্ত যে রায় সেটা আজকে দেওয়া হলো। এবং এই মামলায় যে মোট 9 জন আসামি, এই 9 জন আসামির মধ্যে এখানে আজিজ মোহাম্মদ ভাই ছাড়া আরও অন্য বান্টি ইসলাম এরাও এই মামলায় আসামি ছিল। এই 9 জন আসামির বিরুদ্ধে আজ এই মামলার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। যে আজকে যে আদালত যে সিদ্ধান্ত দিয়েছে, যে রায় দিয়েছে, সেখানে 3 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং সেই আসামিরা হচ্ছে আদনান সিদ্দিকী, বান্টি ইসলাম এবং আজিজ মোহাম্মদ ভাই। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকি যারা আছে তাদেরকে এই মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ভাই, একটা বিষয় হচ্ছিল, কোর্ট বলেছে যে সাক্ষীরা গা বাঁচানোর জন্য সাক্ষ্য দিয়েছে, তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের গাফিলতি ছিল কিনা সাক্ষী আনার ক্ষেত্রে? হ্যাঁ, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, এই মামলায় যে দীর্ঘদিন এই মামলাটা পেন্ডিং ছিল এবং সাক্ষীর জন্য এটা ধার্য ছিল, কিন্তু সাক্ষীদের সেভাবে পাওয়া যায়নি। এই মামলায় মোট 39 জন সাক্ষী ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মামলায় যে আইও সাহেব ছিলেন, উনি মারা গেছেন। এই মামলায় যে 164 করেছে, যে ম্যাজিস্ট্রেট সাহেব তার জবানবন্দি ছিলেন, 164 করেছিলেন, সেই ম্যাজিস্ট্রেট সাহেবও আদালতে আসেননি। কিন্তু অন্যান্য সাক্ষীরা, এটা আদালতের যে অবজারভেশন, সেখানে স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। তারপরেও অন্যান্য সাক্ষীদের যে সাক্ষী, তাদের সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা আজকে এই সাজাটা দেওয়া হলো। কারণ এই ঘটনা তো সত্য, উনি মার্ডার হয়েছে, ট্রাম্প যে ক্লাব, সেখানে তাকে হত্যা করা হয়েছে এবং সেখানে বান্টি ইসলাম, আজিজ মোহাম্মদ ভাই তারা ওখানে ছিল এবং তাদের পরিকল্পনা, তাদের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে। অতএব এখানে অন্যান্য সাক্ষী যারা দিয়েছে তারা প্রত্যেকেই এদের কথা বলেছে যে ঘটনার সময় ছিল এবং তারা ঘটনার সঙ্গে জড়িত আছে। তার পরিপ্রেক্ষিতেই আজকে এই রায়টা আমাদের অত্যন্ত প্রত্যাশিত যে রায়, সেটা আমরা পেয়েছি। তারপরেও এখন আমরা দেখব যে অন্যান্য যে আসামি যাদেরকে খালাস দেওয়া হলো, পূর্ণাঙ্গ রায়টা পেলে আমরা যদি দেখব যে যদি এটা আপিল করা যায়, সেটা আমরা